তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের জন্য ডেলি বেসিসে নানা রকম ইন্টারভিউ প্রিপারেশনের ভিডিও অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করছি ওয়ার্ড বেসিসে। তো সেরকমই একটা রিকোয়েস্টেড টপিক কার্ডিয়াক এমার্জেন্সি রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সারের রিকোয়েস্ট ছিল। তো আজকের ভিডিওতে আমি সেটা নিয়েই ডিসকাস করব এবং এগুলো হচ্ছে তোমরা যারা এমার্জেন্সি ওয়ার্ড বা আইসিইউ ওয়ার্ডে ডিউটি করছো তাদের জন্য হেল্পফুল হবে। তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। আর অবশ্যই করে আমি যে পিডিএফটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি, এই পিডিএফটা তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি পুরো পিডিএফটা সেন্ড করে দেব। পিডিএফের জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো 1 নম্বরে দেখো কি রয়েছে, কার্ডিয়াক এমার্জেন্সি মানে কি? কি হবে অ্যান্সার? হার্ট রিলেটেড সাডেন লাইফ থ্রেটনিং কন্ডিশন। ঠিক আছে, কার্ডিয়াক এমার্জেন্সি মানে হচ্ছে হার্ট রিলেটেড সাডেন লাইফ থ্রেটনিং কন্ডিশন, যেমন কোনো পেশেন্টে যদি এমআই হয় বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়, সেটাই হচ্ছে কার্ডিয়াক এমার্জেন্সি। নেক্সট দেখো কমন কার্ডিয়াক এমার্জেন্সি কি কি? কি হবে? এমআই অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন, অ্যানজাইনা হতে পারে বা অ্যানজিনা। ঠিক আছে, কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যারিথমিয়া, হার্ট ফেইলিওর, এগুলো হচ্ছে কমন কার্ডিয়াক এমার্জেন্সিস। নেক্সট দেখো সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের ডেফিনেশন কি? কি হবে অ্যান্সার? সাডেন লস অফ কার্ডিয়াক ফাংশন, কনসাসনেস অ্যান্ড ব্রিদিং। সাডেন লস অফ কার্ডিয়াক ফাংশন, কনসাসনেস অ্যান্ড ব্রিদিং। নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, কার্ডিয়াক অ্যারেস্টের কমন কজ কি? কার্ডিয়াক অ্যারেস্টের কমন কজ অ্যান্সার কি হবে? ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, ডিফারেন্স বিটুইন কার্ডিয়াক অ্যারেস্ট অ্যান্ড হার্ট অ্যাটাক। তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাকের মধ্যে কোথায় ডিফারেন্স, পার্থক্য কি? তাহলে কি হবে? হার্ট অ্যাটাক মানে হচ্ছে ব্লাড ফ্লো ব্লকড হয়ে যাওয়া, আর কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে হার্ট স্টপ বিটিং, মানে হার্টের যে সাউন্ডটা হয়, বিটিং হয়, সেটা কিন্তু স্টপ হয়ে যাবে, সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। আর হার্ট অ্যাটাক মানে হচ্ছে ব্লাড ফ্লো ব্লকড হয়ে যাওয়া। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে। তো এটার যদি আরও তোমরা ফুল এক্সপ্লেনেশন চাও, ডিফারেন্সটা চাও কার্ডিয়াক অ্যারেস্ট অ্যান্ড কার্ডিয়াক হার্ট অ্যাটাকের মধ্যে, তাহলে আমি একটা সুন্দর করে তোমাদের একটা নোট দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো, আমি তোমাদের কার্ডিয়াক অ্যারেস্ট আর হার্ট অ্যাটাকের ভালো একটা সুন্দর করে নোট দিয়ে দেবো, বাংলাতে সহজ ভাষায় তোমরা যাতে বলতে পারো। তো তোমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আমি সেন্ড করে দেবো সেটা। নেক্সট দেখো 6 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, গোল্ডেন আওয়ার ইন এমআই এর গোল্ডেন আওয়ার কি? ফার্স্ট 1 আওয়ার অফ অনসেট অফ সিমটমস। ঠিক আছে, সেটাই হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনের গোল্ডেন আওয়ার। নেক্সট দেখো নর্মাল হার্ট রেট অ্যাডাল্টের কত হয়? কত হবে? 60 to 100 বিটস পার মিনিট নর্মাল হার্ট রেট, অ্যাডাল্টের ক্ষেত্রে 60 to 100 বিটস পার মিনিট। নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে, ব্র্যাডিকার্ডিয়ার ডেফিনেশন, অর্থাৎ হার্ট রেট, ব্র্যাডি মানে হচ্ছে কম, হার্ট রেট যখন 60-র কম হবে তখন সেটাকে আমরা বলবো ব্র্যাডিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া কি? যখন হার্ট রেট 100 বিটস পার মিনিটের বেশি হবে তখন আমরা সেটাকে বলবো ট্যাকিকার্ডিয়া। নেক্সট দেখো 10 নম্বরে কি রয়েছে, হাইপারটেনশন এমার্জেন্সি কি? অর্থাৎ ভেরি হাই বিপি উইথ অর্গ্যান ড্যামেজ।
সেটা হচ্ছে হাইপারটেনশন এমার্জেন্সি। নেক্সট দেখো কমন সিমটমস অফ কার্ডিয়াক এমার্জেন্সি। কার্ডিয়াক এমার্জেন্সির কমন সিমটমস কি হবে? অ্যান্সার চেস্ট পেইন হবে, সোয়েটিং হবে পেশেন্টের, ব্রিথলেসনেস হবে, প্যালপিটেশন হবে, সিনকোপ হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কার্ডিয়াক এমার্জেন্সির সিমটমস। চেস্ট পেইন হবে পেশেন্টের, সোয়েটিং হবে, ব্রেথলেসনেস হবে, প্যালপিটেশন হবে, সিনকোপ হবে। নেক্সট দেখো 12 নম্বরে কি রয়েছে? সিপিআর ফুল ফর্ম কি? কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। সিপিআর কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। তোমাদের জিজ্ঞেস করা হতে পারে তোমরা কি ওয়ার্ডে কোনোদিন সিপিআর দিয়েছো? যদি দিয়ে থাকো তাহলে সিপিআর এর যে কটা মানে তো তোমাদের রেশিওটা জিজ্ঞেস করা হতে পারে, বা কটা চেস্ট কম্প্রেস দেওয়া হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে কটা দেওয়া হয়, ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে কটা দেওয়া হয়, তো সেগুলো একটু তোমরা জেনে রাখবে। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে? বিএলএস এর ফুল ফর্ম কি? কি হবে? বেসিক লাইফ সাপোর্ট। বিএলএস বেসিক লাইফ সাপোর্ট। নেক্সট দেখো 14 নম্বরে কি রয়েছে? এসিএলএস এর ফুল ফর্ম কি? কি হবে? অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট। অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট। নেক্সট দেখো 15 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে? এইডি মানে কি? কি হবে অ্যান্সার? অটোমেটেড এক্সটার্নাল ডিফাইব্রিলেটর। অটোমেটেড এক্সটার্নাল ডিফাইব্রিলেটর। নেক্সট দেখো 16 নম্বরে কি রয়েছে? ইউজ অফ এইডি ডিটেক্ট রিদম অ্যান্ড গিভ শক ইন ভিএফ অর ভিটি। নেক্সট দেখো 17 নম্বরে কি রয়েছে? নর্মাল বিপি কত অ্যাডাল্টের ক্ষেত্রে? তো এটা আমরা সকলেই জানি 120/80 mm অফ এইচজি। নেক্সট দেখো 18 নম্বরে কি রয়েছে? শক মানে কি? কি হবে অ্যান্সার? সার্কুলেটরি ফেইলিওর উইথ ইনঅ্যাডেকুয়েট টিস্যু পারফিউশন। সার্কুলেটরি ফেইলিওর উইথ ইনঅ্যাডেকুয়েট টিস্যু পারফিউশন। নেক্সট দেখো 19 নম্বরে টাইপস অফ শক। কি হবে? কার্ডিওজেনিক শক, হাইপোভলেমিক শক, সেপটিক শক, আর হচ্ছে অ্যানাফাইলেকটিক শক। নেক্সট 20তে কি রয়েছে? মোস্ট ডেঞ্জারাস টাইপ অফ কার্ডিয়াক পেশেন্ট। কি হবে? কার্ডিওজেনিক শক। ঠিক আছে, কার্ডিয়াক পেশেন্টের ডেঞ্জারাস টাইপ হচ্ছে কার্ডিওজেনিক শক। তাহলে আমরা শকের টাইপস দেখে নিলাম, এগুলোর একটু ডেফিনেশন তোমরা দেখে রাখবে। ঠিক আছে, সিমটমসগুলোও দেখে রাখবে। নেক্সট দেখো 21-এ কি রয়েছে? এমআই এর ডেফিনেশন, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনের ডেফিনেশন। কি হবে অ্যান্সার? নেক্রোসিস অফ হার্ট মাসলস ডিউ টু অবস্ট্রাকশন অফ করোনারি ব্লাড ফ্লো। নেক্রোসিস অফ হার্ট মাসলস ডিউ টু অবস্ট্রাকশন অফ করোনারি ব্লাড ফ্লো। নেক্সট দেখো 22-তে কি রয়েছে? এমআই এর কমন কজ কি? অ্যাথেরোস্কেলেরোসিস আর হচ্ছে করোনারি থ্রম্বোসিস। অ্যাথেরোস্কেলেরোসিস আর করোনারি থ্রম্বোসিস। তোমাদের যে মেড সার্চ 2 এর বইটা রয়েছে সেখানে এমআই এর কজ, তারপর হচ্ছে ডেফিনেশন পুরো ডিটেলে সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা সেই বইটা পড়তে পারো। ঠিক আছে, নেক্সট দেখো অ্যানজাইনার ডেফিনেশন কি? অ্যানজাইনা হচ্ছে চেস্ট পেইন ডিউ টু টেম্পোরারি মায়োকার্ডিয়াল ইসচেমিয়া। চেস্ট পেইন ডিউ টু টেম্পোরারি মায়োকার্ডিয়াল ইসচেমিয়া। নেক্সট দেখো 24 নম্বরে কি রয়েছে? টাইপস অফ অ্যানজাইনা। অ্যানজাইনার টাইপস কি? স্টেবল আর আনস্টেবল, আর হচ্ছে ভ্যারিয়েন্ট। ঠিক আছে, রিস্ক ফ্যাক্টরস অফ এমআই। এমআই রিস্ক ফ্যাক্টরস কি হবে? স্মোকিং, এইচটিএন, ডায়াবেটিস, ওবেসিটি আর স্ট্রেস। ঠিক আছে, এগুলো হচ্ছে এমআই এর রিস্ক ফ্যাক্টরস। নেক্সট দেখো 26 নম্বরে কি রয়েছে? টিপিক্যাল এমআই এর সিমটমস কি হবে? সিভিয়ার চেস্ট পেইন, রেডিয়েটিং টু আর্ম, জ, আর হচ্ছে সোয়েটিং, নজিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে টিপিক্যাল এমআই এর সিমটমস। নেক্সট দেখো 27 নম্বরে রয়েছে ইসিজি চেঞ্জেস ইন এমআই। কি হবে? এসটি এলিভেশন, টি ওয়েভ ইনভার্সন, আর হচ্ছে কিউ ওয়েভ। ঠিক আছে, নেক্সট দেখো 28 নম্বরে কার্ডিয়াক এনজাইম মার্কার্স। কার্ডিয়াক এনজাইম মার্কার্স হচ্ছে ট্রোপোনিন আর হচ্ছে সিকেএমবি। নেক্সট দেখো 29 নম্বরে, তোমরা যারা আইসিইউ ওয়ার্ডে ডিউটি করছো তাদের জন্য, এবং এমার্জেন্সি ওয়ার্ডে যারা ডিউটি করছো, কার্ডিয়াক পেশেন্ট এসে থাকে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হবে, কোয়েশ্চেনগুলো হেল্পফুল হবে। গোল্ডেন আওয়ার ইম্পর্টেন্স ইন এমআই। কি হবে অ্যান্সার? আর্লি থ্রম্বোসিস, অ্যাঞ্জিওপ্লাস্টি, সেভস মায়োকার্ডিয়াম।
নেক্সট আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, ফার্স্ট এইড অফ এমআই। এমআই এর ফার্স্ট এইড কী হবে? রেস্ট, অক্সিজেন, অ্যাসপিরিন আর হচ্ছে সাবলিঙ্গুয়াল জিটিএন। রেস্ট, অক্সিজেন, অ্যাসপিরিন আর সাবলিঙ্গুয়াল জিটিএন। দেখবে জিটিএন দেওয়া হয় পেশেন্টদেরকে, এমআইয়ের পেশেন্টদেরকে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আমি তোমাদের ওই যে ডিফারেন্সটা বললাম হার্ট অ্যাটাক আর হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে, তো সেটা আমি তোমাদের মানে একটু বড় করে এক্সপ্লেন করে দিয়ে দেব, তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো, আর এই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে মেম্বারশিপ গ্রুপে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।